হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইরে তাকান, এখন বর্ষাকাল চলছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি জানেন কি বৃষ্টি আসলে কোথা থেকে আসে এবং কেন হয়? আজকে আমরা জানবো বৃষ্টি নিয়ে বিজ্ঞান কি বলে। আর সবার জন্য রয়েছে বিজ্ঞান কুইজ। সঠিক উত্তর দিলে জিতবেন পুরস্কার। শুরু করা যাক। বৃষ্টি নাম শুনলেই আমাদের মনে এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে। কখনো শান্তি, কখনো আনন্দ, আবার কখনো স্মৃতি। আকাশে যখন কালো মেঘ জমে চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তখন আমরা বুঝতে পারি বৃষ্টি আসছে। গরমের দিনে এই বৃষ্টি প্রকৃতিকে শীতল করে তোলে। গাছপালা নতুন প্রাণ ফিরে পায়, নদী খাল পানিতে ভরে ওঠে এবং চারিদিকে এক সতেজ পরিবেশ তৈরি হয়। বৃষ্টি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষির জন্য বৃষ্টি একটি আশীর্বাদ। কৃষকরা সারা বছর অপেক্ষা করে ভালো বৃষ্টির জন্য, কারণ ধান, পাট, গম সহ অনেক ফসল বৃষ্টির পানির উপর নির্ভরশীল। বৃষ্টি কিভাবে হয় সেটাও খুব মজার একটি প্রক্রিয়া। সূর্যের তাপে নদী, সমুদ্র ও পুকুরের পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং উপরে উঠে যায়। এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন বা ইংরেজিতে বলে ইভাপোরেশন, অর্থাৎ তরল পদার্থ গ্যাসে পরিণত হওয়া। আমরা আকাশে যে সাদা মেঘ দেখি, অনেকেই মনে করে মেঘ ধোঁয়া বা গ্যাস, কিন্তু আসলে মেঘ হলো কোটি কোটি ছোট ছোট পানির কণা সমষ্টি। বাষ্প হয়ে উপরে উঠে ঠান্ডা হয় এবং ছোট পানির কণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলে ঘনীভবন বা ইংরেজিতে যেটা বলে কনডেনসেশন, অর্থাৎ গ্যাস বা বাষ্প ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হওয়া। মেঘের ভিতরে পানি কণাগুলো একে অপরের সাথে মিলে আস্তে আস্তে বড় ও ভারী হয়। এক সময় এতটা ভারী হয়ে যায় যে বাতাসে আর ভেসে থাকতে পারে না। তখনই বৃষ্টি হিসেবে নিচেই পড়ে। পানি বাষ্প হওয়া থেকে শুরু করে মেঘ হয়ে আবার বৃষ্টি হওয়া, এই পুরো চক্রকে বলে পানি চক্র। ইংরেজিতে বলে ওয়াটার সাইকেল, অর্থাৎ পৃথিবীতে পানির এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোর প্রাকৃতিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত বৃষ্টি কখনো মানুষের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অতি বৃষ্টির ফলে বন্যা হয়, ঘরবাড়ি ডুবে যায়, রাস্তাঘাট নষ্ট হয় এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো এটি দুর্ভোগও নিয়ে আসে। পানি, বাষ্প, মেঘ, বৃষ্টি, আবার পানি, এই চক্র পৃথিবীতে কোটি কোটি বছর ধরে চলছে। এই পানি চক্রের কারণেই পৃথিবীতে পানির পরিমাণ সবসময় এক থাকে। এবার আপনাদের জন্য কুইজ। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে এ নলেজের পক্ষ থেকে প্রাইজ মানি। তাই তাড়াতাড়ি কমেন্ট করে আপনার উত্তর জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।